গরিব হচ্ছে ব্রিটেনের কোটিপতিরা। শুনতে অবাক লাগলেও সাম্প্রতিক পরিসংখ্যান ঠিক সেই ইঙ্গিত দিচ্ছে। যে দেশে একসময় ধনীরা বিনিয়োগের জন্য ভিড় জমাতেন, আজ সেখান থেকেই রাতারাতি চলে যাচ্ছেন তারা। একের পর এক কোটিপতি দেশ ছাড়ছেন, কমছে ধনীদের সংখ্যা। হঠাৎ কি এমন হলো যে কোটি কোটি পাউন্ডের মালিকরাও ব্রিটেনে আর থাকতে চাইছেন না? ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর এবারই যেন সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়েছে যুক্তরাজ্য। দীর্ঘদিনের উচ্চ সুদের হার, বাড়তে থাকা করের চাপ, দুর্বল আবাসন বাজার এবং বিনিয়োগে অনিশ্চয়তার কারণে দেশটি ধীরে ধীরে বিত্তশালীদের জন্য কম আকর্ষণীয় হয়ে উঠছে। অনেকের কাছেই ব্রিটেন এখন যেন করের ফাঁদে পরিণত হয়েছে। খ্যাতনামা থিঙ্ক ট্যাঙ্ক অ্যাডাম স্মিথ ইউনিভার্সিটি এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে দেশটিতে ১০ লাখ পাউন্ড বা তার বেশি সম্পদের মালিক এমন মানুষের সংখ্যা নেমে এসেছে মাত্র ৪,৪২,০০০-এ। এটি আগের বছরের তুলনায় প্রায় ৭% কম। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের উচ্চ সুদ, সম্পত্তি ও শেয়ার বাজারের দরপতন এবং নতুন করনীতির চাপে ব্রিটেনে বিত্তশালীদের সম্পদ কমছে। ফলে অনেকেই কম করের দেশের উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়ছেন। অ্যাডাম স্মিথ ইনস্টিটিউটের মতে, সরকারি নথিতে একযোগে বিশাল সংখ্যার দেশত্যাগের তথ্য হুট করে না দেখা গেলেও বাস্তবে গত কয়েক বছরে উচ্চ সম্পদশালী ব্যক্তিরা বাসস্থান পরিবর্তন করেছেন। দুবাই, সুইজারল্যান্ড বা অন্যান্য কর বান্ধব দেশে তারা পাড়ি জমাচ্ছেন। তবে আবাসন সম্পদের হিসাব ধরলে এখনও যুক্তরাজ্যের প্রায় ৩৭ লাখ পরিবারের মোট সম্পদের পরিমাণ ১০ লাখ পাউন্ডের বেশি। তবুও কোটিপতির সংখ্যা এভাবে কমে যাওয়া আন্তর্জাতিক বাজারে যুক্তরাজ্যের আকর্ষণ ও বিনিয়োগ পরিবেশের উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।